আশ্বিনের মধ্য দুপুরের সূর্য চারপাশ আলোকিত করলেও অনেকটাই মলিন টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রাম। হৃদয়ের শূন্যতায় খা খা করছে ঘরবাড়ি। পোষা কবুতরগুলো উঠোনে পায়চারি করলেও হৃদয়ের নিজ হাতে লাগানো গাছে গম্ভীর হয়ে ঝুলছে ডালিম। শূন্য মলিন পড়ার টেবিল, খেলায় পুরস্কার পাওয়া উপহার সহ সবকিছু এখন হৃদয়ের রেখে যাওয়া স্মৃতিচিহ্ন মাত্র। গেল ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়ের পর আনন্দ মিছিলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় হৃদয়। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হয় তার হত্যাকারী। গেল শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্য আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। সন্তান হত্যায় সর্বোচ্চ শাস্তির দাবি জানায় হৃদয়ের পরিবার। আমার বাবা নানাটাও জানি বিরে যাই দেয় আমি না। সংসার হইতে চালাইতো, আমি তো কাম কাজ করাই হই না। এখন আমার একটাই দাবি, আমার লাশটা দিবেন, আর যারা মারছে তাদের বিচারটা আমি চাই। টাঙ্গাইলের গোপালপুরে একটি প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল হৃদয়। পড়ালেখার পাশাপাশি গাজীপুরের কোনাবাড়িতে ভগ্নিপতির বাসায় থেকে অটোরিকশা চালাতো সে। হৃদয়ের পাঠানো টাকায় কোনোরকম চলত ভ্যানচালক বাবা লাল মিয়ার সংসার। সরকারের কাছে একটাই দাবি, আমার ভাই জানি শহীদের মর্যাদারা পায়। আমার বাপের তো এখন কেউ নাই, আমার ভাই আসছিল আমার বাপের দেখাশোনা করার জন্য। যারা মারছে আমার ভাইয়ের খুনি দেয়, যত বড় প্রভাবশালী লোক থাক, আমি তার ফাঁসি চাই। এর মতো মানুষ আসাল না, খুব ভদ্র আসাল। একমাত্র ছেলে হারার কারণে তাদের সংসার খুবই খারাপ চলতেছে। যে ব্যক্তিত্ব মারছে তার নেতৃত্বে আমি ফাঁসি চাই। হত্যাকাণ্ডের ১ মাস পেরিয়ে গেলেও এখনও হৃদয়ের মরদেহ খুঁজে পায়নি পরিবার। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নেওয়া হলেও কোনো সন্ধান মেলেনি। তার মরদেহ খুঁজতে পরিবারকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। আমি আমার তরফ থেকে অন্যান্য জায়গায় একটু যোগাযোগও করেছি, এক জায়গায় কথা বলেছি, কিন্তু পাওয়া যায়নি। আরেকবার ট্রাই করে দেখবো যে পরিবার থেকে আমি কতটুকু সহায়তা করতে পারি। আমি নিশ্চয়ই আন্তরিকভাবে চেষ্টা করব। গেল ৫ আগস্ট হত্যাকাণ্ডের পর ২৬ আগস্ট হৃদয়ের ভগ্নিপতি ইব্রাহিম বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ অজ্ঞাতনামা অন্তত ৩০০ জনকে আসামি করা হয়। এই মামলায় পুলিশ সদস্য আকরাম হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন টাঙ্গাইল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।